বর্তমান সময় হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। আর এই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলোর প্রয়োজন যত দ্রুত সম্ভব ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেম সহ অত্যাধুনিক প্রযুক্তিগুলোকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা। আমাদের দেশের বর্তমান সময়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারকে তৈরি হতে হবে চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে তৈরি হওয়া ইন্ডাস্ট্রির জন্য। আর এই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার কাজকে সহজ করার জন্য আমরা টেকল্যাব বাংলাদেশ লিমিটেড তৈরি করেছি এক অত্যাধুনিক ট্রেনিং কিট। আমাদের এই ট্রেনিং কিটটি হচ্ছে অ্যাডভান্স পিএলসি অ্যান্ড স্কাডা ট্রেনিং কিট। আমাদের এই ট্রেনিং কিটের মাধ্যমে ইন্ডাস্ট্রিগুলোতে ঘটে চলা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের যে জটিল বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে খুব সহজ করে স্টুডেন্টদেরকে শেখানো যাবে। চলুন তাহলে আমরা দেখে নেই কি কি বিষয় এই ট্রেনিং কিট থেকে আমরা শিখতে পারবো। আমাদের এই ট্রেনিং কিটের সর্বপ্রথম পার্ট হচ্ছে নিউমেটিক ইকুইপমেন্ট এন্ড প্রেসার কন্ট্রোল ইউনিট। আমরা এই ইউনিটটির মাধ্যমে নিউমেটিক সিস্টেমের সিলিন্ডার এবং গ্রিপার গুলোকে সলিনয়েড ভালভের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করা যায়, প্রেসার ট্রান্সমিটারের মাধ্যমে কিভাবে প্রেসার কন্ট্রোল করা যায় এবং প্রেসার মিটারের মাধ্যমে কিভাবে প্রেসার মেজারমেন্ট করা যায় সেই বিষয়গুলোকে শিখাতে পারবো। এই জায়গায় পুরো ডিভাইসগুলো দেখতেছেন, প্রত্যেকটা জিনিসের কন্ট্রোল ইউনিট আবার এই জায়গায় আলাদা করে দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে আমরা পিএলসির সাথে কানেক্ট করে আমরা এই ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারবো। তারপরে চলুন হচ্ছে বিএফডি কন্ট্রোল ইউনিট। এটি হচ্ছে আমাদের সিমেন্স ব্র্যান্ডের বিএফডি। এই বিএফডির মাধ্যমে আমরা মোটরকে কন্ট্রোল করতে পারবো এবং এই মোটরের স্পিড কন্ট্রোল আমরা শুধুমাত্র বিএফডি থেকেই কন্ট্রোল করব তা না, আমরা চাইলে এইচএমআই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবো পিএলসির সাথে, চাইলে আমরা কম্পিউটার থেকে স্কাডা সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল এবং মনিটরিং করতে পারবো। তারপরে আসুন টেম্পারেচার কন্ট্রোল ইউনিট। এই জায়গায় আমাদের হিটার আছে এবং টেম্পারেচার সেন্সর আছে, যার মাধ্যমে আমরা একটা টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো। আবার এর সেন্সরগুলোকে আমরা আলাদা করে রেখেছি, যার মাধ্যমে পিএলসির সাথে কানেক্ট করে আমরা পিএলসি থেকে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো হিটার কন্ট্রোলের মাধ্যমে। আবার এই টেম্পারেচারের পুরো বিষয়গুলোকে আমরা এইচএমআই থেকে কন্ট্রোল এবং মনিটরিং সেটাও করতে পারবো। তারপর আসে হচ্ছে অ্যানালগ সিগন্যাল জেনারেটর। আমরা ফ্যাক্টরিতে যে অ্যানালগ সিগন্যালগুলো নিয়ে কাজ করি সেই অ্যানালগ সিগন্যালগুলো এই জায়গায় আমরা জেনারেট করব এবং এই জেনারেট করার মাধ্যমে আমরা এই জায়গা থেকে অ্যানালগ ভোল্টেজ সিগন্যালও জেনারেট করতে পারবো, কারেন্ট সিগন্যালও জেনারেট করতে পারবো। এই কারেন্ট এবং ভোল্টেজ সিগন্যাল দ্বারা কিভাবে অন্য ডিভাইসগুলোকে কন্ট্রোল করা হয় পিএলসির মাধ্যমে সেই বিষয়গুলো আমরা এই ইউনিট থেকে শিখতে পারবো। তারপর আসে হচ্ছে সার্ভো মোটর অ্যান্ড ড্রাইভ। এটি হচ্ছে একটা সার্ভো ড্রাইভ সিমেন্স ব্র্যান্ডের। এই ড্রাইভটির মাধ্যমে আমরা সার্ভো মোটরকে খুব প্রিসাইজ ভাবে কন্ট্রোল করতে পারবো এবং যে কোনো ধরনের অপারেশন এই সার্ভো ড্রাইভের কন্ট্রোল পিন গুলো আমরা এই জায়গায় রেখেছি, যার মাধ্যমে আমরা কানেকশন এবং সেই সাথে প্রোগ্রামিং করে কন্ট্রোলিংটা শিখতে পারবো এই ইউনিট ব্যবহার করে। এরপর আমাদের এই জায়গায় আছে স্টেপার মোটর এন্ড ড্রাইভ ইউনিট। এই ইউনিটের মাধ্যমে আমরা স্টেপার মোটর পরিচালনা করা শিখতে পারবো, স্টেপার মোটরের প্রোগ্রামিং শিখতে পারবো এবং সেই সাথে এই স্টেপার মোটরের পিন গুলোকে আমরা এই জায়গায় সকেট দিয়ে দিয়েছি, যার মাধ্যমে আমরা হার্ডওয়্যার সাথে পিএলসির কানেকশন করে প্রোগ্রামিং করে এই স্টেপার মোটরকে পরিচালনা করতে পারবো। এরপর আসে আমাদের হচ্ছে সুইচ এবং সেন্সর ইউনিট। এই সুইচ এবং সেন্সর ইউনিটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সুইচ দিয়ে কিভাবে লোডগুলোকে কন্ট্রোল করা যায়, সেন্সরের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করা যায় সেই বিষয়গুলো শিখতে পারবো এবং এই প্রত্যেকটা ডিভাইসের সাথে আলাদা আলাদা আমাদের সকেট আছে, সেই সকেটগুলোর সাথে পিএলসির যে ইনপুট আউটপুট সকেট আছে সেগুলোর সাথে কানেক্ট করে আমরা বিভিন্ন প্রোগ্রামিং প্র্যাকটিস করতে পারবো। এরপর আছে 3 ফেজ মোটর কন্ট্রোল ইউনিট। এই ইউনিটের মাধ্যমে আমরা ডল স্টার্টার, স্টার ডেল্টা এই ধরনের বিষয়গুলোকে এই টার্মিনালগুলোর মাধ্যমে পিএলসি থেকেও কন্ট্রোল করতে পারবো। চাইলে আমরা এই টাইমারের সাথে স্টার ডেল্টা কন্ট্রোলিং ডায়াগ্রাম তৈরি করে আমরা পরিচালনা করে স্টুডেন্টদেরকে শেখাতে পারবো। এরপর আছে পাওয়ার মনিটরিং সিস্টেম। এটার মধ্যে একটি অত্যাধুনিক বিষয় হচ্ছে আমরা মুড বাস কানেকশন সিস্টেম রেখেছি, যে এই মনিটরটাকে পাওয়ার মনিটরিং এর যে এনার্জি মিটার এটাকে মুড বাস কানেকশনের মাধ্যমে পিএলসি দ্বারা আমরা এইচএমআই তে পাওয়ার মনিটরিং করতে পারবো। তারপর একটা রিলে ইউনিট যা পিএলসির সাথে কানেক্ট করা আছে, পিএলসি তে যেন কোনো আউটপুটের প্রবলেমের কারণে সরাসরি পিএলসি ড্যামেজ না হয় বা কোনো ক্ষতি না হয় সেই জন্য আমরা এই রিলে কন্ট্রোল ইউনিটটি ব্যবহার করেছি। এই রিলে কন্ট্রোল ইউনিটের মাধ্যমেই মূলত আউটপুট গুলো পিএলসির মাধ্যমে কন্ট্রোল হবে। আর এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, যা থেকে আমাদের যত ডিসি পাওয়ার লেগেছে সেগুলো আমরা এটার মাধ্যমে সাপ্লাই দিয়েছি। আর এই ট্রেনিং কিটের একটা পাওয়ার
পোর্ট আছে, আমাদের যদি কখনো 220 সাপ্লাই দরকার হয় সেই সাপ্লাইগুলো আমরা এই জায়গা থেকে নিতে পারবো। আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রেনিং কিটের যত ইনপুট আউটপুটের কানেকশন হবে সেইগুলো এই জায়গায় খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। এবং এই ট্রেনিং কিটটাকে পরিচালনা করার জন্য একটি গাইডলাইনও আপনাদেরকে দেওয়া হবে। আর এই পুরো ট্রেনিং কিটটাকে যেই ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে সেটি হচ্ছে এই দুটি পিএলসি, একটা হচ্ছে সিমেন্স S7-1200 মডেলের এবং সিমেন্স লোগো। এটি হচ্ছে বেসিক লেভেলের ট্রেনিং দেওয়ার জন্য, এবং এই ডিভাইসটি হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের এবং স্কাডা লেভেলের ট্রেনিং দেওয়ার জন্য। আর এই নিউমেটিক সিস্টেমকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করেছি একটি কম্প্রেসর, এয়ার কম্প্রেসর। আর এই এয়ার কম্প্রেসরটি হচ্ছে 8 বার ক্ষমতা সম্পন্ন, যার মাধ্যমে আমরা প্রেসার ক্রিয়েট করে নিউমেটিক সিস্টেমগুলোকে চালাতে পারবো। এবং স্কাডা সিস্টেম পরিচালনার জন্য আমাদের এই জায়গায় রয়েছে একটি কম্পিউটার। এই কম্পিউটারের মাধ্যমে মূলত স্কাডা সফটওয়্যারের মাধ্যমে পুরো ট্রেনিং কিটটি কন্ট্রোল করা যাবে, মানে স্কাডা ট্রেনিংটা আমরা শিখতে পারবো। আর এই হচ্ছে আমাদের মনিটর। এই মনিটরই মূলত স্কাডা সিস্টেম কন্ট্রোল করার জন্য। আমাদের এই ট্রেনিং কিটের পুরো বিষয়টার যতগুলো এক্সপেরিমেন্ট করা সম্ভব হবে তার পুরো এক্সপেরিমেন্ট শিট আমরা এই ট্রেনিং কিটের সাথে দিয়ে থাকি, এবং এই ট্রেনিং কিটের সাথে আমরা 1 সপ্তাহ ব্যাপী একটা ট্রেনিং প্রদান করে থাকি।